নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে সুস্থই আছেন এবং ভালোই আছেন। আজ হলো শুক্রবার আর আমি এখন এসেছি ছোট ননদের বাড়ি। সর্দির মুড়ির আয়োজন এতই বেশি ছিল যে খেতে খেতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। চলুন এবার আস্তে আস্তে আমাদের সর্দির আপনাদের গুণগুলি দেখাই। এই যে দেখুন, অপূর্ব আলপনার হাত। আমি তো এসে প্রথম যখন আমার শ্বশুরবাড়িতে আমি এসেছিলাম, প্রতিটা আলপনা ওই দিয়ে রেখেছিল, আর আমার এত দেখতে ভালো লাগছিল যে ওর থেকে কিছুটা আলপনা আমি শিখেও নিয়েছিলাম। চলুন এবার ওর ঠাকুরঘরটা দেখাই। এই সবেই করেছে ঠাকুরঘর, আর সবেই পাথর বসিয়েছে। এখানে একটি রাধাকৃষ্ণর পাথর বসিয়েছে, আর এই পাশে দেখুন এই যে সিংহাসনে রয়েছে লক্ষ্মী, কালী, আরও নানান রকম ঠাকুর। পাথরগুলো বেশ সুন্দর লাগছে না? এইবার চলুন নিচেটায় একটু নেমে আপনাদের দেখাই। খুব অপূর্ব সুন্দর লাগছে, দেখুন প্রতিটা সিঁড়িতেই আলপনা দেয়া। আর এই যে দেখুন এই পাশের গেটে এই যে সর্দির হাতে লাগানো গাছ, প্রতিটা গাছই সর্দির হাতে লাগানো। কত পেঁপে হয়েছে দেখুন। আর ওই যে পাশে বাড়িটা দেখছেন, ওর নাম হলো মোর সন্তান যেন থাকে দুধে ভাতে। কি দারুণ নাম না? এই যে দেখুন ছোট মা অন্নপূর্ণা ঈশ্বরের পাটিনীর চিত্র ওখানে তুলে ধরেছে। ওনারা অবশ্য দুজনেই টিচার। এই যে দেখুন কথা বলতে বলতেই সর্দি বলল একবার মাংসটা নেড়ে দিতে, আমি ওই জন্য নাড়তে এসেছি। ওই বসিয়ে গেছে, আমাকে শুধু বললো একটু তুমি নেড়ে দাও তো, কারণ ও কিছুটা বাসন মাজতে গেছে। আমি বললাম আমি বাসন মেজে দিই, বললো না না থাক, তোমাকে আর মাজতে হবে না, আমি মেজে নিচ্ছি। ওর বাড়িতে এলে একটিও কাজ করতে দেয় না, শুধু বলে তুমি বসো। এই ফাঁকে সর্দির একটু রান্নাঘরটা দেখিয়ে নিই। এই যে দেখুন কি সুন্দর কাপ, সব চায়ের জোগাড়ের যে ডিজাইন করে ও এখানের পাথরগুলি বসিয়েছে। এটি অবশ্য ওর নিজেরই পছন্দ। আবার নাকি মা শারদাকে রাখতে হয়, সেই কারণেও মা শারদাকে এই পাশে রেখেছে, আর ওই পাশে একটা ফ্যান লাগিয়েছে, কারণ বাইরের যত ঘরের ভিতরে তেল কালি বাইরে বেরিয়ে যাওয়াই ভালো। চলুন এবার এই জামাইবাবুর শখটা আপনাদের দেখাই। এটা জামাইবাবু খুব শখের দরজা, জানেন? এই যে গণেশ ঠাকুরটি, এটা জামাইবাবুই পছন্দ করে করতে দিয়ে। এখন গণেশটিতে সাদা রং করে রেখেছে, পরে অবশ্য ওরা এটাতেও সুন্দর রং করিয়ে নেবে। চলুন এবার বাইরের দিকটা যাই, ওদের বাইরেটা একটু দেখিয়ে নিই আপনাদের। এই যে দেখুন এখানেও সর্দির হাতে সুন্দর আলপনা, এত অপূর্ব আলপনা দেয়। আর ওই পাশটা হচ্ছে ওর পাতকোতলা। আর এই যে দেখুন দুদিন আগে যে ঝড় হয়েছে, ওর পেঁপে গাছটি পড়ে গেছে। কত পেঁপে হয়েছিল, আমাদের বাড়িও কিছুটা পাঠিয়েছিল। চলুন এবার ওই গেট থেকে বাইরের দিকটা দেখাই। এখানেও দেখুন আলপনা দিয়ে রেখেছে, কি দারুণ না? প্রতিটা আলপনাই এত অপূর্ব সুন্দর যে ওর থেকে সত্যিই আলপনা শিখতে ইচ্ছা করবে। চলুন এই যে একদম ওই পাশে রয়েছে একটা পার্ক, দাঁড়ান আপনাদের দেখাই। এই যে দেখুন ওই পাশেই রয়েছে বিবেকানন্দ পার্ক। পার্কটিতে অবশ্য এখন গাছপালা কিছুই বসানো হয়নি, ফাঁকা অবস্থায় পড়ে আছে। আর এই যে সবার থেকে যেটি আমার ওর বাড়ি এলে ভালো লাগে, এই যে ছোট্ট কাপটা, এই কাপটি এত সুন্দর, এত ছোট্ট। আর এই যে আমাদের ভাগনাবাবুর শখের ময়ূর। আর এখানে হলো রাম সীতার মূর্তি। ক্যালেন্ডারটি এত সুন্দর লাগছে। আর এই যে এটিও আমার জামাইবাবুরই শখ, দেখুন কি অপূর্ব লাগছে না? খুবই পছন্দ হয়েছিল জামাইবাবুর, আর সেবারে কিনে নিয়ে এসেছিল। সর্দি বললে তোমার জামাইবাবুর এতটাই পছন্দ হয়েছে যে বললো না, ওই মাঝখানে ঘরের মাঝে যদি এই ঝাড়বাতিটা লাগানো যায় তো খুব সুন্দর লাগবে। আর এটি হলো আমাদের সর্দির পছন্দ, মা দুর্গা। কি সুন্দর অপূর্ব। আর ক্যালেন্ডার ওর ভালো লাগলেই না ও একটু বাঁধিয়ে রাখে। চলুন এবার মা সরস্বতীটাকে দেখাই। এই যে সর্দি এটা কি প্রতি বছর নিয়ে আসে, আবার প্রতি বছর সরস্বতী পুজোর ঠিক আগের দিন বিসর্জন দিয়ে দেয়। এমনি ওরাই পুজো করে, কোনো ব্রাহ্মণ টাম্মণ দিয়ে করে না। আর সর্দি সমস্ত গয়না, নতুন নতুন গয়না ওই মাকে পরিয়ে রাখে কিনে এনে। আর এই যে আমাদের ভাত খাওয়ার জোগাড় হয়ে গেছে, সর্দি এখন বাড়ছে আর আমরা এখন খেতে বসবো। মাংস, রাইস, চাটনি, আলু ভাজা, বেগুন ভাজা। চলুন তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া সারার পর আবার বিকালের দিকে বের হতে হবে, কিছুটা আমরা জামা কাপড়ের দোকানে একটু যাব। এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন।
কাপড়ের দোকানে যাওয়ার জন্য ওদের পার্কটি আরও একবার দেখিয়ে নিচ্ছে। এই যে দেখুন, কোনো সময় এলে ওই পার্কের ভিতরে অবশ্যই একবার যাব। চলুন, ওই যে বাঁধ, বাঁধের ওপাশে এত সুন্দর একটা সানের ঘাট আছে, যেটা উঠলেই দেখতে পাওয়া যায়, একদম সোজা, বড় বড় সিঁড়ি, এত সুন্দর সানের ঘাটটি করে দিয়েছে, খুব অপূর্ব লাগে, মনে হয় যেন নেমে স্নান করে নিই। সর্দিরা অবশ্য ওখানে বিকালের দিকে গিয়ে বসে। ওই যে দেখুন, কিছু বাচ্চা ওখানে খেলা করছে। আর চলুন সানের ঘাটটি একটু দেখিয়ে নিই আপনাদের। ওই যে দেখুন, দুপাশে বসার জায়গা করে দিয়েছে, আর তার পাশে সানের ঘাট, কি অপূর্ব লাগছে। এই যে আমরা কাপড়ের দোকানে এসে গেছি। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও অন্যদিন নিয়ে চলে আসবো নতুন ভিডিও। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।